কথা হচ্ছে জনরোষ সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সব থেকে বেশি। তাহলে যদি ওইভাবে ঈশ্বর করুন কোনোদিন যেন না হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে যদি এই ধরনের রক্ত ঝরে, তাহলে তার মানে প্রতিপক্ষ শক্তি যদি জনরোষ শব্দটা ব্যবহার করে কিরম লাগে, এই অনিন্দ সিনহা রায় মার্কা তৃণমূলীদের একটু ভাবা দরকার। 1 নম্বর। 2 নম্বর যে কথাটা বলবো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী 1.5 মিনিট আইসিসিউর ভেতরে থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে অন ক্যামেরা মিথ্যে কথা বলছেন যে কানের পাশে লেগেছে, অথচ সারা দুনিয়া দেখছে যে সামনে লেগেছে এবং এখানে চিড় খেয়েছে। 6 সপ্তাহ তাকে রেস্টে থাকতে হবে, ট্র্যাকশন দিতে হবে, মেডিসিনের ট্রিটমেন্ট হতে পারে। একজন রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি এই মিথ্যে কথা বলেন, তাহলে সেখানেই তো লুকিয়ে রয়েছে যে অপরাধীদের আড়াল করার আসল ঘটনাটা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত। আচ্ছা কিশোরা একটা কথা বলতো তো, গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত হলে তো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে সব থেকে বেশি পাওয়ার রয়েছে, ইমিডিয়েটলি তার যে গোষ্ঠী দ্বন্দ্বের জন্য তিনি মার খেয়েছেন, তাহলে তাদের গ্রেফতার করাটা ইমিডিয়েটলি। এবার প্রশ্নটা হচ্ছে যে তাদের গ্রেফতার না করার মধ্য দিয়ে লুকিয়ে রয়েছে যে গোষ্ঠী দ্বন্দ্বের যে তত্ত্বটা তিনি সাজাচ্ছেন, যেভাবে ছোট ঘটনা গোষ্ঠী দ্বন্দ্ব এগুলো গত 14 বছর ধরে শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। ফলত আলটিমেটলি গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে থাকলে তার গ্রেফতার করার অনেক বেশি সুযোগ ছিল।